এই ভিডিওটা কিন্তু আমার নিজের করা না, এটা হচ্ছে আমার কাস্টমার আপু, উনি হচ্ছে এই ভিডিওটা করে আমাকে দিয়েছিল। মাশাআল্লাহ, সবকিছু মিলিয়ে কেকটা ডেকোরেশন এত সুন্দর লাগতেছিল। সো আজকের এই কেক ডেকোরেশনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ কেকের মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর রিভিউ আসছে, মনটা তো ঘুম থেকে উঠে অনেক বেশি ভালো হয়ে গেছে। তো এই আপুটা হচ্ছে আমার কাছে ওনার হাজবেন্ডের বার্থডের জন্য চকলেট ওভারলোড কেকটা অর্ডার করেছিল। আমার কেকের বেসটা তো দেখেছিনি, মাশাআল্লাহ কত স্পঞ্জি সফট হয়েছিল, মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে যেহেতু চকলেট ওভারলোড ছিল, যার কারণে হচ্ছে আমি ডবল চকলেট গানাশ দিচ্ছিলাম। কেকের মধ্যেও হচ্ছে গানাশ ইউজ করেছিলাম, প্লাস ক্রিমের মধ্যেও কিন্তু আমি যে ক্রিমের কালারটা এনেছি এটা হচ্ছে চকলেট ইমালশন। আর হচ্ছে গানাশ দিয়ে হচ্ছে আমি চকলেট কেকের ক্রিমটা সবসময় করে থাকি। সো চকলেট ক্রিমের উপরে হচ্ছে আবার চকলেট গানাশ অনেকগুলা, তার উপর হচ্ছে অনেক অনেক অনেকগুলা হচ্ছে চকলেট চিপস। তো এই কেকটা অনেক বেশি মজা হয়, যারা হচ্ছে চকলেট লাভার্স তাদের জন্য তো পারফেক্ট, কারণ এটাতে ভরপুর চকলেট দেওয়া থাকে। তো এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল, মাশাল্লাহ আপুটা দেখতে যেমন সুন্দর, আপুর বিহেভিয়ার, আপুর কথাবার্তা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আর আপুর একটা ছোট্ট বেবি আছে, একদম লাড্ডু একটা বাচ্চা, মাশাল্লাহ। ওরা তো দেখলেই আমার কোলে নিতে ইচ্ছা করে, যদি আমার পিক দেখেছি, সামনাসামনি ওকে আমি দেখিনি। তারপরও মাশাল্লাহ বাবুটা কিন্তু অনেক কিউট। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হলে বাবুটাকে তো আমি অবশ্যই একবার কোলে নিব। এই কেকটার মাশাল্লাহ আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। আমি আপনাদেরও কারো যদি কাস্টমাইজ যেই কোনো থিমের কেক প্রয়োজন হয়, অবশ্যই আমার পেজে একটা অর্ডার করতে পারেন। আপনাদের রেফারেন্স অনুযায়ী আমি সব ধরনের ফ্লেভারই করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই কেকটাও হচ্ছে ফুললি কাস্টমাইজই ছিল। কিছু কিছু জিনিস হচ্ছে আপুর পছন্দ বলেছিল, সেম টু সেম আমি ওরকমই করে দেওয়ার চেষ্টা করেছিলাম। ইভেন আপু কিন্তু বলেছিল যে হ্যাঁ, ওনার রেকমেন্ড অনুযায়ী কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আমি চেষ্টা করি সবারই রেকমেন্ড অনুযায়ী হচ্ছে কেকগুলা রেডি করে দেওয়ার। আসলে এই বিজনেসটাতে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না যে আসলে আহ, এই বিজনেসের আহ, এই বিজনেস থেকে যে আমি এত ভালোবাসা পাবো, আলহামদুলিল্লাহ। ইভেন এই আপুগুলোর সাথে, শুধু এই আপুটা না, অনেকগুলো আপুর সাথে আমার এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, মাশাআল্লাহ। তাদের বিহেভিয়ার, কথাবার্তা তো অনেক বেশি ভালো লাগে আমার। বাট সবাই কিন্তু একই রকম না। অনেক এরকম অনেক কাস্টমার আমার ছিল, যারা হচ্ছে আপনার ঠিক আছে কেক অর্ডার করছে এতটুকু পর্যন্তই ওনাদের এনাফ ছিল, বাট খুবই কম ছিল এরকম আসলে সুন্দর করে কথা বলবে বা কিছু একটা। বাট আমার আলহামদুলিল্লাহ বেশিরভাগ কাস্টমারই ছিল অনেক বেশি ভালো মন মানসিকতার, আলহামদুলিল্লাহ। আমি তো চাই যে সব সময় আমার কাস্টমার গুলা যাতে এত সুন্দরী আর এত কিউট কিউটই হয়। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমার এই ছোট্ট বিজনেসটা আমি সবার প্রশংসা দিয়ে, সবার দোয়া ভালোবাসায় আস্তে আস্তে অনেক বড় করতে পারি। তো আমার এই ছোট বিজনেসটাকে অনেকে হচ্ছে অনেক ছোট করে দেখে। যাই হোক, যার যেটা ভাবার অবশ্য সে সেটা ভাবা, এটাই স্বাভাবিক ব্যাপার। আমাকে আমার মতো করে আগায় যেতে হবে, কারণ এই বিজনেসটা আমার অনেক বেশি শখের ছিল। আমি দেখতাম যখন হচ্ছে আমি নিজে অনলাইন থেকে অন্যান্য আপুদের থেকে অর্ডার করতাম, আমি দেখতাম যে আল্লাহ এত সুন্দর করে কেক কিভাবে বানায়। তো এই দেখতে দেখতে আমার নিজেরও আসলে ইচ্ছা হলো যে ওকে, আমি নিজে করা ট্রাই করি বা আমি শিখি। তারপরেই হচ্ছে আস্তে ধীরে আমার এই বিজনেসটাতে আসার, আমার অনেক বেশি শখের একটা কাজ এটা। ইভেন অর্ডার আসলে নিউ নিউ ডিজাইন, কাস্টমাইজ ডিজাইন গুলার কাজ করতে তো আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কাস্টমাইজ কেক গুলা রেডি করার পর এত বেশি সুন্দর হয়। যদিও ফার্স্টে ফার্স্টে একটু টেনশনে থাকি যে আসলে আমি সেম টু সেম করতে পারবো কিনা বা ভালো প্রশংসা আসবে কিনা। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যতগুলো কাস্টমাইজ কেক আমি করেছি, সবার থেকে অনেক বেশি ভালো প্রশংসা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো টেনশন একটু হয় যদিও। আর টেস্টের ব্যাপারে তো মাশাআল্লাহ আপুগুলা তো অনেক ভালো রিভিউ দিয়েছে। অবশ্য সব সময় তো আর কি রকম না, যেহেতু আমি মানুষ, কম বেশি ভুল হতেই পারে। সো কিছু কিছু আপুদের, আমার ভুলের কারণেও হচ্ছে আপুদের কেক আসলে প্রবলেম হয়েছিল বা কিছু ভুল হয়েছিল। যদিও আপুগুলো আমাকে অনেক সুন্দর করে বলে যে আপু এই জিনিসটা এরকম না ওইরকম ছিল, আলহামদুলিল্লাহ, যে আমি এত ভালো কাস্টমারদের সাথে কাজ করতে পারি। আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আমার এই ছোট বিজনেসটাতে এত বেশি রহমত আর বরকত দেওয়ার জন্য। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আসবো কালকে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।